আসসালামু আলাইকুম। আপনারা তো অনেক কিছুর আচার খেয়েছেন, কিন্তু পাঙ্গাস মাছের আচার কি কখনো খেয়েছেন? একবার খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু ও মজার। এবারে আসা যাক মূল রেসিপিতে। প্রথমে একটি চুলার মধ্যে প্যান বসিয়ে দিয়েছি, কয়েক টুকরো মাছ দিয়েছি, তার মধ্যে কিছু পরিমাণে পানি দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য, 1 টেবিল চামচ লবণ দিয়েছি, দিয়ে ঢেকে দিয়েছি। ততক্ষণ ওটা সিদ্ধ হতে থাক। এখন একটি ব্লেন্ডারের মধ্যে শুকনো মরিচ, কাঁচামরিচ, কয়েক টুকরো রসুনের কোয়া, কয়েকটা পেঁয়াজ দিয়ে কিছু আদা কুচি ব্লেন্ড করে নেব। মাছগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন একটা বোলের মধ্যে মাছগুলো ঢেলে নিয়ে কাটা ছাড়িয়ে নেবো। এমনভাবে ছাড়তে হবে যেন একটুও কাটা না থাকে। এখন প্যানের মধ্যে কিছু পাঁচফোড়ন দিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে ওগুলো একটু ব্লেন্ড করে নেব। প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দেব। তেল গরম হয়ে গেলে ব্লেন্ড করা মশলাগুলো ঢেলে দেব। এবারে অনবরত নাড়তে থাকবো। এবারে স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের। এবারে ওই কাটা ছাড়া মাছগুলো দিয়ে দিব। এবারে অনবরত নাড়তে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত কষা হয়। এরপরে আচারে মশলাটা দিয়ে দেব, দিয়ে সবগুলো অনবরত নাড়তে থাকবো। এবার শুরু হলো আসল কাজ। চুলার আঁচ মাঝারি রেখে মশলাটাকে অনবরত নাড়তে থাকবো যাতে নিচে লেগে না যায়। এবার আচারের স্বাদ আসার জন্য একটু সর্ষের তেল দিয়ে দেব। তাড়াহুড়া করা যাবে না, কাঁচা মশলার গন্ধটা পুরোপুরি চলে না আসা পর্যন্ত কষিয়ে নিতে হবে। আস্তে আস্তে দেখবেন মশলার রং বদলাতে শুরু করেছে। যত ভালো কষাবেন আপনার তৈরি মাছের আচার তত বেশি দিন সংরক্ষণ করা যাবে। যখন একদম দেখবেন ভাজা ভাজা হয়ে গেছে, ঠিক এই পর্যায়ে দেখুন মশলাটা থেকে তেল পুরোপুরি আলাদা হয়ে গেছে। এবার স্বাদ বাড়ানোর জন্য আমার বাসায় বানানো একটু মশলা ছিটিয়ে দেব। ঠিক এই পর্যায়ে আচারের স্বাদ ও সুবাস দ্বিগুণ করতে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো। ধনিয়ার গুঁড়ো দিয়ে নাড়তে থাকতে হবে। সবকিছু আলতো করে হাতে মিশিয়ে আর মাত্র 2 মিনিট পরেই দমে রাখলেই হয়ে যাবে আমাদের আচার। এবারে দেখুন কি সুন্দর আচারের কালার চলে এসেছে। ঠান্ডা করে কাচের বয়ামে ভরে রাখলে এই আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।